ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় সময় ও দূরত্বের ট্রেন সংক্রান্ত যে গণিতের যে অঙ্কগুলো, সেগুলো সময় দূরত্বের অঙ্কগুলো আমরা করব। তো চলো শুরু করি। প্রথম ক্লাসে আমরা সময় দূরত্বের যে বেসিক সূত্রগুলো, বেসিক যে ম্যাথগুলো সেগুলো করেছি। আজ সময় দূরত্বের দ্বিতীয় ক্লাস। এখানে ট্রেনের গতি সংক্রান্ত যেগুলো অঙ্ক, তার যে ফর্মুলা সেগুলো পড়ব। তো চলো শুরু করি। শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। তাহলে আমরা সময় দূরত্ব সংক্রান্ত যে প্রথম সূত্রটা পড়েছি, বেগ সমান কি পেয়েছি? দূরত্ব বাই সময়। ক্লিয়ার? বেগ সমান দূরত্ব বাই সময়। এই ফর্মুলা থেকেই আমি কিন্তু সমস্ত অঙ্কগুলো করব। ক্লিয়ার? ম্যান যে স্ট্রাকচারটা সময় দূরত্বের বেগের সাথে, সেটা হলো বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে প্রথম যে সূত্রটা, সূত্র 1, যদি কোনো একটা ট্রেনের দৈর্ঘ্য এল হয়, ট্রেনের দৈর্ঘ্য যদি এল হয়, এল মিটার, ক্লিয়ার, সে যদি কোনো একটা ইলেকট্রিক পোস্ট, ট্রেনের দৈর্ঘ্য এল, ট্রেনটি যদি কোনো ইলেকট্রিক পোস্ট বা কোনো খুঁটি বা কোনো মানুষকে অতিক্রম করে, তবে ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? এল মিটার। মানে কোনো একটা খুঁটি বা কোনো ইলেকট্রিক পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করা, মানে ট্রেন ওই সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, এইগুলোকে অতিক্রম করতে, সেই সময় ওই সময়ে সে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। ক্লিয়ার? নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে একটা উদাহরণ, যে সূত্র লিখলাম, যে ট্রেনের দৈর্ঘ্য যদি এল হয়, সে যদি কোনো একটা ইলেকট্রিক খুঁটি বা পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করে, তবে ওই সময় সে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে একটা উদাহরণ দিলাম, যে একটা ট্রেন 10 মিনিটে 12 কিমি যায়। তো মানে এইখান থেকে ট্রেনটির আমি গতিবেগ পেয়ে যাব। একটি টেলিগ্রামের খুঁটি অতিক্রম করতে ট্রেনটি যদি 6 সেকেন্ড সময় লাগে, তাহলে একটা খুঁটিকে অতিক্রম করছে, তার মানে ওই খুঁটিকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগছে? 6 সেকেন্ড। মানে এই 6 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ওই 6 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হলো ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে ট্রেনটি 10 মিনিটে 12 কিমি যায়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? সময়ে দূরত্ব অতিক্রম করছে, তার মানে কী পাচ্ছি আমি? ট্রেনটির বেগ পাচ্ছি বা গতি। তাহলে ট্রেনটির গতি বা বেগ কত হবে? তাহলে 10 মিনিটে 12 কিমি, 10 মিনিটে 12 কিমি, তাহলে 10 বাই এই 12 বাই দূরত্ব বাই সময়, 10 দূরত্ব বাই সময়। এখানে বলেছে দেখো 6 সেকেন্ডে, তাহলে এই 10 কিমিটাকে আমি কিসে করে নিচ্ছি? আমি মিটারে করে নিচ্ছি। তাহলে 10 গুণিত 1000 মিটার, আর 10 মিনিট মানে 10 গুণিত 60 সেকেন্ড। তাহলে মিনিট এটা মিটারে হয়ে গেল, সেকেন্ডে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে যদি এটাকে আমি এবারে ক্যালকুলেশন করি, কাটাকুটি করি, তাহলে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, তাহলে নিচে 6 পড়ে আছে, 6 দুয়ে 12, তাহলে 12, 6 দুয়ে 12, তাহলে 2 আর উপরে কত? 10, 10 দুগুণে 20 মিটার পার সেকেন্ড। এটা কি হলো? ট্রেনটির গতিবেগ। ক্লিয়ার? ট্রেনটির গতিবেগ। তাহলে ট্রেনটির গতি আমি পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড, সেকেন্ডে 20 মিটার। কি বলেছে? 6 সেকেন্ডে কত? সে যদি টেলিগ্রাফ পোস্টটাকে, খুঁটিটাকে 6 সেকেন্ড অতিক্রম করে দূর, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমরা জানি, সেই গতিবেগ একই সূত্র, গতিবেগ সমান, তাহলে কি জানি? গতিবেগ সমান দূরত্ব বাই সময়। এখানে দূরত্বটা কত বার করতে হবে? ট্রেনটির দৈর্ঘ্য। এখানে দূরত্বটা কি হবে? ট্রেনের দৈর্ঘ্য। ক্লিয়ার? গতিটা কত? 20 সমান দূরত্ব বার করব, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য বাই সময়, সময়টা কত? 6,
তাহলে এটাকে 20/1 করে দিলাম, ভগ্নাংশটাকে লিখলাম, যেহেতু এই সাইডে ভগ্নাংশ তাহলে আড়াআড়ি গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে ট্রেনের দৈর্ঘ্য ইন্টু 1 মানে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য সমান 6 গুণিত 20, 6 গুণিত 20 মানে 6 গুণিত 20 মানে কত, 120 মিটার, 120 মিটার। তাহলে কী করলাম, প্রথমে দিয়েছে ট্রেনটি 10 মিনিটে 12 কিমি পর্যায়ে, তাহলে সেখান থেকে আমি ট্রেনটির গতি পেয়ে গেলাম। এবারে বলেছে টেলিগ্রাফের খুঁটি অতিক্রম করেছি, তো আমার টেলিগ্রাফের খুঁটি অতিক্রম করা মানে ওই সময় 6 সেকেন্ড অতিক্রম করছি, তাহলে 6 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যই যাবে। তাহলে টেলিগ্রাম খুঁটি অতিক্রম করা নিজের দৈর্ঘ্য যাওয়া আমি সূত্রতে লিখেছি। তাহলে আমার ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে গতি সমান দূরত্ব বাই সময়, এখানে দূরত্ব হল ট্রেনটির দৈর্ঘ্য বাই সময়, তাহলে গতি হচ্ছে 20, ট্রেনটির দৈর্ঘ্য বার করবো বাই 6 সময়টা, তাহলে 6 গুণিত 20 120। ক্লিয়ার? নেক্সট সূত্র। তাহলে এখানে প্রথমেটা দেখলাম আমি কোনো খুঁটিকে অতিক্রম করছে বা কোনো ব্যক্তিকে অতিক্রম করছে বা কোনো ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে, তখন অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে ওই সময়ে ট্রেনটির নিজের যে দৈর্ঘ্য। ক্লিয়ার? যদি আমার কোনো দ্বিতীয় সূত্র যেটা আছে, যদি 2 নম্বর সূত্র, L1 দৈর্ঘ্যের একটি ট্রেন L2 দৈর্ঘ্যের অপর একটি ট্রেন বা সুড়ঙ্গ বা প্ল্যাটফর্ম বা সেতু তাহলে L1 দৈর্ঘ্যের একটি ট্রেন যদি L2 দৈর্ঘ্যের অপর একটা ট্রেন হোক বা সুড়ঙ্গ হোক বা প্ল্যাটফর্ম বা সেতুকে যদি অতিক্রম করে, তবে ট্রেনটির দ্বারা অতিক্রম করা দূরত্ব সমান L1 প্লাস L2। ক্লিয়ার? L1 প্লাস L2 মিটার। তাহলে এখন আমি কি বলছি, যদি দৈর্ঘ্য দুটো কিন্তু যে ট্রেনটি L1 দৈর্ঘ্যের যে ট্রেনটি, সেই ট্রেনটি যদি কোনো সুড়ঙ্গ, কারণ সুড়ঙ্গটাও একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, ট্রেনের মতো নয় বা ট্রেনের থেকে বেশি বা ট্রেনের সমান, প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তার তুলনায় নগণ্য নয়, বা সেতুর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তাহলে এইগুলোকে যদি অতিক্রম করে কোনো একটা ট্রেন বা কোনো অপর একটা ট্রেনকে যদি অতিক্রম করে, তাহলে এই ট্রেনটা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে, যে ট্রেনটি দিয়ে অতিক্রম করছে তার দৈর্ঘ্য প্লাস যেগুলোকে অতিক্রম করছে, প্ল্যাটফর্ম হোক, সুড়ঙ্গ হোক বা সেতু হোক, তাদের দৈর্ঘ্য, তখন দৈর্ঘ্য দুটোর যোগফল। ক্লিয়ার? ওই সময় যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হলো মানে ওই দৈর্ঘ্য দুটোর যোগফল। ক্লিয়ার? তাহলে এর একটা আমি উদাহরণ দিয়ে একটা অঙ্ক করে নিই। তাহলে কি বলেছে, 110 মিটার লম্বা একটা ট্রেন 72 কিমি পার ঘন্টায় 72 কিমি পার ঘন্টায় বেগে যে ট্রেনটা, তার দৈর্ঘ্য হলো 110 মিটার, সে একটি 132 মিটার লম্বা একটা ব্রিজ কত সময় অতিক্রম করবে। তাহলে সেই একই রকম সূত্র, কিন্তু মেন সূত্র কিন্তু একটাই, বেগ সমান দূরত্ব বাই সময়। এখানে বেগটা কত হবে, এই যে ট্রেনটাতে সেতুটাকে অতিক্রম করছে তার বেগ, তাহলে 72 কিমি পার ঘন্টা, তাহলে 72 কিমি পার ঘন্টা। দেখো এই ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য সেগুলো কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। তাহলে আমার 72 কিমি পার ঘন্টা, তাহলে 72 কিমি পার ঘন্টাটাকে আমি কী করবো, মিটার পার সেকেন্ডে, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করব, তাহলে হয়ে গেল এটা কি 5-এর 18 গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে 72 কিমি পার ঘন্টাটা 72 ইন্টু 5-এর 18 মিটার পার সেকেন্ড সমান দূরত্বটা কত, যেহেতু ট্রেনটি একটা ব্রিজকে অতিক্রম করছে, তাহলে দূরত্ব কত হবে, ওই সময়ে যে সময় অতিক্রম করতে বলেছে সেই সময়ে সে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে দূরত্ব জায়গায় কী হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাহলে 110 প্লাস 132 কত সময় অতিক্রম করবে, তাহলে সময়টা আমাকে বার করতে হবে। তাহলে সময়টা এখানে লিখলাম, সময়ে 4-18 72, 4-5 20 সমান 110 আর 132 কত হচ্ছে 2, 3 আর 1 4, 1 আর 1 2, 242 বাই সময়। ক্লিয়ার? তাহলে 20/1 করলাম এটা, তাহলে 8 গুণ 20 ইন্টু সময় সমান 1 গুণিত 200ই,
242, তাহলে সময় ইন্টু 20 সমানে 1 গুণিত 242, তাহলে 242 সাথে 1 গুণ করলে 242ই হবে। তাহলে সময় সমান কত হচ্ছে 242/20, তাহলে 2 দিয়ে করলে 10, 2 দিয়ে করলে কত হচ্ছে 12 দুগুণে 24, 2 একে 2 মানে 121/10 সমান কত 12.1 সেকেন্ড। কারণ সময়টাকে আমি মিটার পার সেকেন্ড সময়টাকে সেকেন্ডে করে নিয়েছি, তাহলে 12.1 সেকেন্ড। তাহলে কিছুই নেই, বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে বেগের জায়গায় কি ট্রেনটির বেগ 72 কিমি/ঘন্টা, সেটাকে মিটার পার সেকেন্ড 5/18 গুণ করে দিলাম সমান দূরত্ব কি, যেহেতু ব্রিজকে অতিক্রম করছে তাহলে দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। ক্লিয়ার। আর সময়টা বার করতে বলেছে, তাহলে সময় এটার কত হলো 20 সমানে 242 সময়, তাহলে 20 ইন্টু সময় সমানে 242, তাহলে সময় সমান 242/20, তাহলে 121/10 মানে 12.1 সেকেন্ড। ক্লিয়ার। তাহলে অতিক্রান্ত দূরত্বটা কত হলো বেগ ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, এই দূরত্ব অতিক্রম করতে যে সময় সেটা কিন্তু বের করতে বলেছিল 12.1 সেকেন্ড। ক্লিয়ার। নেক্সট সূত্র 3 নম্বর সূত্রটা কি, যদি দুটি আলাদা বেগের ট্রেন বিপরীত দিকে গতিশীল হয়, মানে বিপরীত অভিমুখে গতিশীল ট্রেন দুটির আপেক্ষিক বেগ সমান, মানে একটা ট্রেন এইখান থেকে যাত্রা শুরু করলো এই অভিমুখে, আর একটা ট্রেন এইখান থেকে যাত্রা শুরু করলো এই অভিমুখে, বিপরীত অভিমুখে যদি তারা গতিশীল হয় তবে ট্রেন দুটির আপেক্ষিক বেগ, তাহলে দুটি ট্রেনের আপেক্ষিক বেগ, ট্রেন দুটির আপেক্ষিক বেগ হবে বেগ দুটির যোগফল, ট্রেনের বেগের যোগফল। ট্রেন দুটার যে বেগ, সেই বেগ দুটো আমি কী করব, যোগফল করব যদি তারা বিপরীত দিক থেকে কী হয়, গতিশীল হয়। তাহলে এই রিলেটেড আমি একটা অঙ্ক করে নিই। তাহলে কি বললাম, বিপরীত অভিমুখে গতিশীল ট্রেনের আপেক্ষিক বেগ, মানে দুটো ট্রেন যদি বিপরীত দিকে ধাবমান হয় তাহলে ট্রেন দুটির আপেক্ষিক বেগ কী হবে, ট্রেন দুটির বেগের যোগফল। ক্লিয়ার। সেই অনুপাতে যে একটা অঙ্ক, 25 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেনের দৈর্ঘ্য 270 মিটার। ক্লিয়ার। 2 কিমি/ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা একটা ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে। গ্রুপ ডি এক্সাম 2013 এবং গুডস গার্ড এক্সাম 2007 কিন্তু এই প্রশ্নটা এসেছে। তাহলে কি বিপরীত দিক থেকে ট্রেনটা এই পথে যাচ্ছে, এখান থেকে এই পথে, আর ব্যক্তিটা এই দিক থেকে এড়িয়ে যাচ্ছে, মানে বিপরীত অভিমুখে, তাহলে বলছে ব্যক্তিটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমরা আগে জানি কোনো ব্যক্তিকে কোনো খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে শুধুমাত্র এখানে কী করতে হবে, যেহেতু ব্যক্তিটার একটা বেগ আছে আর ট্রেনটির বেগ আছে, তাহলে বেগ দুটোর কী হবে, আপেক্ষিক বেগ। যেহেতু বিপরীত অভিমুখে দুটো ট্রেন এবং ব্যক্তি দুজনেই কিন্তু পরস্পর বিপরীত অভিমুখে গতিশীল, তাহলে ট্রেন দুটির বেগের কী হবে, যোগফল। তাহলে সেই একই সূত্র, কিন্তু এখানে শুধু বেগটা হয়ে যাবে আপেক্ষিক বেগ সমান দূরত্ব বাই সময়। ক্লিয়ার। আপেক্ষিক বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে আপেক্ষিক বেগটা কী হয়ে যাবে, বেগ দুটোর যোগফল। তাহলে 25 + 2 কিসে আছে, কিমি/ঘন্টা। ব্যক্তির যে বেগ সেটাও কিমি/ঘন্টাতে, কিন্তু ট্রেনটি যে দৈর্ঘ্য সেটা কিন্তু মিটারে। তাহলে কিমি/ঘন্টা থেকে আমি কিন্তু মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে 5/18 দিয়ে গুণ, তাহলে সেটা কিন্তু কী হয়ে যাবে, মিটার পার সেকেন্ড সমান দূরত্ব। তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে দূরত্ব জায়গায় 270। এই দূরত্ব অতিক্রম করতে যে সময় সেটা বার করতে বলেছে, তাহলে সময় রাখলাম। তাহলে যদি করি একে 25 আর 2 27 গুণিত 5/18 সমান 270 সময়। তাহলে 9 দিয়ে 18, 3 নাম 27। ক্লিয়ার। তাহলে বা 3 5 15/2, আর এই সাইডটা হচ্ছে 270 সময়। আমাকে কী বার করতে হবে, সময়। তাহলে সময় গুণিত আড়াআড়ি গুণ সময় গুণিত 15, তাহলে সময় গুণিত 15 সমান 2 গুণিত 270। তাহলে সময় সমান কত হচ্ছে, সময়টার সাথে 15 গুণ, তাহলে গুণটায় সমানের অন্য সাইডে গেলে ভাগে চলে যাবে, তাহলে 270/15। তাহলে 15 দিয়ে আমি কাটাকুটি করবো একে। তাহলে 15 দিয়ে যদি আমি ছোটো করে কাটছি, তাহলে 3 দিয়ে 3 5 15, 3 দিয়ে যদি কাটি একে 3 নাম 27 90, 5 দিয়ে যদি কাটি একে তাহলে 5 18 90, 18 দুগুণে 36 সেকেন্ড।
ক্লিয়ার, 18 দুগুণে 36 সেকেন্ড। তাহলে কী করলাম, আপেক্ষিক বেগ, যেহেতু দুটো বিপরীতমুখে ধাবমান একজন ট্রেন একটি ব্যক্তি, তাহলে তাদের আপেক্ষিক বেগ আছে, তাহলে বিপরীত দিকে যেহেতু, তাহলে বেগ দুটো যোগফল। কিন্তু কিসে দেওয়া আছে, কিমি পার ঘন্টা, তার জন্য তাকে 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল, যেহেতু ট্রেনটির দৈর্ঘ্য মিটার আছে। তাহলে দূরত্ব বাই সময়, একই সূত্র, বেগ সমান দূরত্ব বাই সময়, কিন্তু এখানে বেগের জায়গায় আপেক্ষিক বেগ, দূরত্ব তাহলে 270 বাই সময়, সময় বার করতে হবে, সেখানে ক্যালকুলেশন করে কত হলো, সেই সময়টা কত, 36 সেকেন্ড। ক্লিয়ার। নেক্সট সূত্র, 4 নম্বর সূত্র কি, তাহলে আগের সূত্রটা দেখলাম, যদি বিপরীত দিকে গতিশীল হয় তাহলে কী করলাম আমি, ট্রেন দুটার যে বিপরীত দিকে যদি গতিশীল হয় বিপরীত অভিমুখে, তাহলে ট্রেন দুটার আপেক্ষিক বেগ ট্রেন দুটির বেগে যোগফল করলাম, আপেক্ষিক বেগটা হচ্ছে তখন বেগ দুটোর যোগ। আর যদি একই দিকে গতিশীল হয়, একই অভিমুখে, একই অভিমুখে গতিশীল দুটি ট্রেনের আপেক্ষিক বেগ সমান ট্রেন দুটির বেগের বিয়োগফল। ক্লিয়ার, ট্রেন দুটির বেগের বিয়োগফল মানে একটা ট্রেন এইদিকে যাচ্ছে, আবার আরেকটা ট্রেন এইদিকে যাচ্ছে, তখন ব্যক্তি হোক বা বস্তুই হোক, যদি দুটো আলাদা বস্তু হোক বা একই বস্তু হোক, তারা যদি একই অভিমুখে গতিশীল হয়, তখন আমি কী করব, বেগ দুটোর কী করব, বিয়োগ করব। তাহলে আমি এর সাপেক্ষে এই সূত্রটাকে একটা অঙ্কের মাধ্যমে আমি অ্যাপ্লাই করে দেখি। তাহলে একটা উদাহরণের মাধ্যমে আমি দেখি এই সূত্রটা কি বলেছে। দুটি ট্রেন 50 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা বেগে একই অভিমুখে গতিশীল। 50 কিমি পার ঘন্টা বেগে যাওয়া ট্রেনটি অপর ট্রেনে থাকা এক মানুষকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। প্রথম ট্রেনটা মানে 50 কিমি বেগে যাওয়া ট্রেনটা অপর একটা ট্রেনে থাকা মানুষকে অতিক্রম করছে, তাহলে মানুষকে অতিক্রম করা মানে আমি পুরো ট্রেনটাকে অতিক্রম করার ধরবো না, শুধু মানুষটাকে অতিক্রম করতে তার 18 সেকেন্ড সময় লাগছে। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে এখানে কি সেই একই সূত্র, এখানে বেগের জায়গায় হবে কি, আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগটা কত হবে, আপেক্ষিক বেগটা কত হবে, যেহেতু ট্রেন দুটি একই দিকে গতিশীল, তাহলে আপেক্ষিক বেগ সমান, সেই বেগ সমান সূত্র একই, বেগ সমান দূরত্ব বাই সময়, শুধু বেগের জায়গায় এখানে হয়ে যাবে আপেক্ষিক বেগ। তাহলে যেহেতু একই দিকে গতিশীল, তাহলে বেগ দুটোর কি হবে, বিয়োগ, বেগ দুটোর বিয়োগ। ক্লিয়ার, বেগ দুটোর বিয়োগ, যেহেতু কিমি পার ঘন্টায় আছে আর মানুষটাকে 18 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে কিমি পার ঘন্টাটাকে আমি মিটার পার সেকেন্ডে করে নেব, তাহলে 5/18 দিয়ে গুণ করব, তাহলে মিটার পার সেকেন্ডে হয়ে গেল। দূরত্বটা কত, কারণ দূরত্বটা হবে প্রথম ট্রেনটি কাকে, মানুষটাকে অতিক্রম করছে, তাহলে প্রথম ট্রেনটি মানুষটাকে 18 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে কি হবে, দূরত্বটা হবে ওই প্রথম ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে এইখানে লিখব প্রথম ট্রেনটির দৈর্ঘ্য। ক্লিয়ার, বাই, যেহেতু মানুষকে অতিক্রম করছে, তাহলে মানুষের সাপেক্ষে ট্রেনের দৈর্ঘ্যটা, মানে ট্রেনের দৈর্ঘ্যের সাপেক্ষে মানুষের দৈর্ঘ্য নগণ্য, তাহলে মানুষটিকে অতিক্রম করা মানে আমার ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য বাই 18 সেকেন্ড বাই 18। তাহলে একে যদি আমি ক্যালকুলেট 50 থেকে 30 মানে 20, 5/18 সমান প্রথম ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য বাই 18। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এই 18 কী হবে, কাটা যাবে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, 5 × 20 = 100, তার মানেই হলো ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত, 100 মিটার, 100 মিটার। ক্লিয়ার, এখানে শুধু আমি কী করলাম, আপেক্ষিক বেগ, তাহলে বেগ দুটো কী হবে, বেগ দুটো হবে বিয়োগ, তারপরে যেমন আছে তেমন, যেহেতু ট্রেনটা ব্যক্তিটাকে অতিক্রম করছে, তাহলে নিজের দৈর্ঘ্য যাবে, সে ট্রেনের ভিতরে থাকুক বা কোনো জায়গায় স্থির হয়ে থাকুক, শুধুমাত্র মানুষটাকে অতিক্রম করেছে, তাহলে মানুষটাকে অতিক্রম করা মানে 50 কিমি বেগে যাওয়া ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে সেই জন্য প্রথম ট্রেনটির দৈর্ঘ্য বাই কত সেকেন্ড, 18 সেকেন্ডে, তাহলে দূরত্ব বাই সময়, তাহলে একে 5/18 দিয়ে গুণ করলাম, তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে 18 কাটা গেল, তাহলে 5 × 20 = 100 পড়ে থাকলো, এটার ট্রেনের দৈর্ঘ্য প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত, 100 মিটার। ক্লিয়ার। 5 নম্বর সূত্রটা কি না, বিপরীত দিক থেকে যদি আসা দুটো ট্রেন, যাদের দৈর্ঘ্যগুলো একই, ক্লিয়ার, দৈর্ঘ্যটা একই থাকবে, ভিন্ন গতিতে, তাদের গতিগুলো আলাদা, তাহলে যদি তারা একে অপরকে কোনো একটা আলাদা সময় অতিক্রম করে,
তবে কোনো একটা পোস্টকে বা কোনো একটা খুঁটিকে, তবে তারা একে অপরকে যে অতিক্রম করবে সেই সময়টা বার করব। তাহলে সূত্রটা লিখি। সূত্রটা হলো বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন যদি একটি পোস্টকে T1 ও T2 সেকেন্ড সময়ে অতিক্রম করে, আগে সূত্র লিখে নিই, তবে তারা একে অপরকে অতিক্রম করবে। তার যে ফর্মুলা সেটা হলো 2T1T2 বাই T1 প্লাস T2 সেকেন্ড সময়ে। কি বললাম? বিপরীত দিক থেকে গতিশীল, মানে একটা এদিক থেকে তো একটা এদিকে, বিপরীত দিক থেকে গতিশীল ভিন্ন গতিতে ট্রেন দুটোর গতিও কিন্তু ভিন্ন হবে। একই দৈর্ঘ্যের আবার ট্রেন দুটোর গতি একই হবে। তাহলে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন যদি একটি ইলেকট্রিক পোস্ট বা খুঁটি বা কোনো ব্যক্তিকে যদি T1 সেকেন্ডে, মানে প্রথম ট্রেনটি T1 সেকেন্ডে, দ্বিতীয় ট্রেনটি T2 সেকেন্ডে অতিক্রম করে, তবে একে অপরকে এই পোস্টটাকে অতিক্রম করতে দুটি ট্রেনের যে সময় সেটা হলো T1 T2, তবে ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে যে সময় লাগবে সেই সময়টা কত? তার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? 2T1T2 বাই T1 প্লাস T2। ক্লিয়ার? তাহলে এই শর্ট ট্রিকটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এর একটা অঙ্ক দেখি, এই সূত্রটা অ্যাপ্লাই হবে সেরকম একটা অঙ্ক আমি করি। ক্লিয়ার? তাহলে কি বলেছে? বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে অতিক্রম করতে যথাক্রমে 8 সেকেন্ড ও 4 সেকেন্ড সময় লাগে। ট্রেনটি একটা ট্রেনে 8 সেকেন্ড অতিক্রম করে, অপর একটা ট্রেনে 4 সেকেন্ড অতিক্রম করে, বিপরীত দিক থেকে কিন্তু আসা। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে সেই সময়টা বার করতে বলেছে। তাহলে আমার ফর্মুলাটা কি? 2T1T2 বাই T1 প্লাস T2। তাহলে সূত্র 2T1T2 বাই T1 প্লাস T2। তাহলে এখানে একটা সময় হচ্ছে ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে কত? 8 সেকেন্ডে, আর একটা 4 সেকেন্ডে। তাহলে একে অপরকে যে অতিক্রম করবে তার যে ফর্মুলা 2T1T2 মানে 2 × 8 × 4 বাই T1 প্লাস T2 মানে 8 প্লাস 4। তাহলে কত হবে? ক্যালকুলেশন যদি করি তাহলে 2 × 4 × 8 বাই 4 আর 8 12। তাহলে যদি কাটাকুটি করি তাহলে কত হবে? 4 × 3 = 12। তাহলে উপরে কত আছে? 8 × 2 = 16 বাই 3 মানে 5.113 সেকেন্ড। ক্লিয়ার? 5.113 সেকেন্ড। তাহলে সূত্রটা হলো 2T1T2 বাই T1 প্লাস T2। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এই যে সূত্রটা লিখলাম বিপরীত দিক থেকে, এরই বিপরীত সূত্রটা, মানে যদি একই দিকে গতিশীল হয় তখন সূত্রটা কি হবে? তাহলে 6 নম্বর সূত্রটি কি? একই দিকে ভিন্ন গতিতে আসা একই দিকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে T1 ও T2 সেকেন্ড সময়ে অতিক্রম করলে একে অপরকে অতিক্রম করবে একই দিকে, মানে একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এইদিকে যাচ্ছে, তারা যদি
কোনো একটা পোস্টকে, ইলেকট্রিক পোস্টকে যদি তারা T1 আর T2 সেকেন্ড যথাক্রমে অতিক্রম করে, তবে তারা একে অপরকে অতিক্রম করতে যে সময় লাগবে তার যে সূত্র সেটা হলো ওই একই 2T1 T2 বাই T2 মাইনাস T1, মানে যেটা বড় থেকে নিচে কি হবে বিয়োগ, যেটা বড় থাকবে তার থেকে বিয়োগ করবে। আমি এখানে লিখে দিই T2 গ্রেটার দেন T1, মানে T2টা বড় T1টা ছোট। ক্লিয়ার? যদি তোমার T1টা বড় থাকে তাহলে তোমার T1টা বড়, নিচে বিয়োগ করবে সময় যে দুটো সেই সময় দুটোর বিয়োগ, এটা মনে রাখবে 2T1 T2 বাই T2 মাইনাস T1। তাহলে এটার একটা আমরা অঙ্ক দেখি। তাহলে অঙ্কে কী দেওয়া আছে, একই দিক থেকে ভিন্ন গতিতে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, একই দিক থেকে, মানে এই ট্রেনটা ওই দিকে যে সূত্রটা আমি বললাম, এই যে একই দিক থেকে, একই সেম টু সেম, একই দৈর্ঘ্যের, শুধু গতিটা ভিন্ন, একই দিকে হবে, একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড ও 6 সেকেন্ড যদি অতিক্রম করে তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে। তাহলে ফর্মুলা কি, 2T1 T2 বাই T2 মাইনাস T1। তাহলে এখানে বসিয়ে দেবো আমি একে অপরকে অতিক্রম করার যে ফর্মুলা সেটা বসিয়ে দিলাম। তাহলে এই T1 T2 জায়গায় যে মানগুলো, তাহলে একজনা 5 সেকেন্ড অতিক্রম করছে, একজনা 6 সেকেন্ডে, তাহলে 2 গুণিত 5 গুণিত 6 বাই 6 মাইনাস 5, যেটা বড় থাকবে সেটা বিয়োগ। একই দিকে যদি হয় গতিশীল তাহলে কী করবো, বিয়োগ করে দেবো নিচে। তাহলে কত হবে, 2 গুণিত 5 গুণিত 6, 6 থেকে 5 গেলে 1, তাহলে কত হচ্ছে উপরে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 6 10 60, 60 কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে 1 মিনিট। ক্লিয়ার? 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে কিছুই নেই, শুধুমাত্র যে সূত্র সেই সূত্রটারই শুধুমাত্র প্রয়োগ হচ্ছে, কোনো কিছু যে আলাদা কোনো কিছু তোমার করতে হচ্ছে প্রথমে স্টেপ, কোনো কিছু নেই, সূত্র যা 2T1 T2 বাই T2 মাইনাস T1, সেই ফর্মুলা। ক্লিয়ার? আজ এই অবধি, নেক্সট ক্লাস পরের দিন। ক্লিয়ার? ধন্যবাদ। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার।